এখানে শ্রীদাম রাধারানীকে সাপ দিল, আর রাধারানীও সীতাকে সাপ দিল। দেওয়ার পর জোরপূর্বক রাধারানী আমার চলে আসছেন বিরজার কুঞ্জে। ভগবান অন্তর্যামী, ভগবান বুঝতে পেরে গেছেন। তখন বিরজাকে বলছে তুমি দ্রবী হয়ে যাও, অর্থাৎ নদী হও, নদী। তখন বিরজা নদী হয়েছেন, আর ভগবান একটি সর্পের আকৃতি ধারণ করেছেন, সাপ 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 হয়ে জলের মাঝে খেলা করছে। রাধারানীর আর বুঝতে দেরি হয়, আর রাধারানী এসে বুঝে নিয়েছেন সকল কিছু বৃত্তান্ত, বললে ও বেশ ঠিক আছে। তখন রাধারানী আমার কি করলেন না, সাপের শত্রু হচ্ছে ময়ূর, ময়ূরের রূপ ধরে গিয়ে সেই সাপের মাথার উপরে বসেছে, এবার সাপকে খেয়ে নেবে। তখন ভগবান দেখলেন আর ছলনার দরকার নেই, এবার নিজ নিজ রূপ ধারণ করে নেওয়াটাই ভালো। তখন এইবার ভগবান নিজ রূপ ধারণ করলেন, আর ওদিকে বিরজাও নিজ রূপ ধারণ করলেন। করে এবার রাধারানী কৃষ্ণকে এইবার বলছে, বধূ তুমি এত ছলনা কবে থেকে শিখেছ? এত ছলনাটা কবে থেকে শিখেছ? এরকম করে ছল করতে হয়? তুমি আমার কাছ থেকে চলে এলে, এসে এখানে বিরজার কুঞ্জে এসেছো। বিরজাকে অভিশাপ করলে, তুমি আমার বধূকে নিয়ে ক্রীড়া করছো, আমার বধূকে নিয়ে তুমি জলকেলি করছো, তবে এর সাজা তোমাকে পেতে হবে। যাও তুমি মর্তধামে, গিয়ে নদী রূপে তুমি প্রবাহিত হবে। মর্তধামের মানুষের যত মল মূত্র আবর্জনা, সেগুলোকে সব তুমি বহন করবে। এই অভিশাপটা বিরজাকে দিয়ে দিলেন রাধারানী। তখন বিরজা ভগবানের চরণে পড়েছিলেন, প্রভু আমার কি দশা হবে? আমি কি চিরকাল এমন করে ওই মর্তধামে গিয়ে মলমূত্র আবর্জনা বহন করতে থাকবো? আমি তাহলে পবিত্র হব কি করে? আমি কি করে তোমাকে পাবো? আমি কি তোমাকে পেতে পারি না? তখন ভগবান বলেছিলেন, ঠিক আছে, তোমার অত চিন্তা নেই, মর্তধামে জন্মগ্রহণ করে প্রথমেই তোমাকে আমি আলিঙ্গন দেবো। এই যে প্রতিশ্রুতিটাকে রক্ষা করার জন্যে এই বসুদেবের হাত থেকে 4 হাত বিশিষ্ট থাকা সত্ত্বেও পড়ে গিয়ে আবার 2 হাতে তিনি উঠে এলেন, 2 হাত দিয়ে যমুনাকে আলিঙ্গন দিয়ে এলেন। যমুনাকে বলেছিলেন সেই সময়, আমার যত লীলা হবে তোমার নীরে আর তীরে, তোমাকে আমি পবিত্র করব, ধন্য করব, তোমার জীবন আমি ধন্য করে দেব। এই জন্যে কিন্তু বসুদেবের হাত থেকে ভগবান পড়ে গেলেন। আর এইখানে আরেকটা তত্ত্ব খুব সুস্পষ্ট হয়ে গেল। ধরুন ভগবানের চূড়াতে কেন ময়ূরের পাখাটা থাকে? স্বয়ং রাধারানী ময়ূরের বেশ ধরে ভগবানের শিরোপরি তিনি স্থাপিত হয়ে গেলেন, এবং তারপর থেকে এই যে মত্তলীলা শুরু হয়েছে। এই জন্যে 2টি হাত যমুনাকে ভগবান তিনি কিন্তু দিয়ে এলেন। এই হচ্ছে পৌরাণিক তত্ত্বের ব্যাখ্যা, এবং এইখান থেকে মাথুর লীলাটা শুরু হয়েছিল। আজকে এই কথাটা বলার জন্যে আমি এইখানেতে একটু পুনরুক্তি ঘটিয়ে দিলাম। না হলে এই কেন 2টো হাত হয়ে গেল, 2টো হাত কোথায় গেল, এই প্রশ্নটা পাঠকবর্গের থেকেই যাবে। সেই জন্যে কিন্তু আমি এটা বর্ণনাটা করে দিলাম। তাহলে ভগবানের চূড়ায়, ভগবানের মাথায় ময়ূরের পাখা সেই দিন থেকে হলো। তবে ময়ূরের পাখাটা বা ময়ূরের চূড়াটাতে যে ময়ূরের পাখাটা নেওয়ার আরেকটা কিন্তু কারণ আছে। সে কারণটাও এখানে বলে দিই যে এই ময়ূরের এমন ধর্ম, জানেন, ওদের নারী পুরুষের কোনোদিন সঙ্গম হয় না, ওরা পৃথক পৃথক হয়ে থাকে। ময়ূর আনন্দে নৃত্য করতে করতে যখন তার রেতস্খলন হয়, স্ত্রী ময়ূর কী করে, সেই রেতটা ভক্ষণ করে তারা গর্ভবতী হয়, তার থেকে কিন্তু বাচ্চা প্রসব হয়। ভগবান এই ময়ূরের পাখাটা শিরে ধারণ করে জগমাঝে তিনি কি দেখাতে চাইছেন বা কি বলতে চাইছেন? ময়ূরের ধর্ম যেজন পালন করবে, সেই রকম ভক্তকে আমি শিরে ধারণ করে রেখে দেব।
শিরসা ধারয়ম্মহম, আমি শিরে ধারণ করে রেখে দেবো। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে এই বিচারটা কিন্তু সুস্পষ্ট হয়ে গেল। তাহলে আজকে 2 হাত অবস্থায় হয়ে বসুদেবের কোলে আবার তিনি ফিরে এলেন। কিন্তু বসুদেব একবার মনে চিন্তা করলেন না যে তাই তো 4 হাতে ছিল, আবার কেন এখন 2 হাত হলো? বসুদেবকে সব ভুলিয়ে দিয়েছে, ভগবান বসুদেবকে সব ভুলিয়ে দিয়েছে। আত্মবিস্মৃতি ঘটে গেছে, সেটা আর বসুদেবের মনে নাই। যাই হোক, তাহলে এই 2 হাত অবস্থায় পেয়ে গিয়ে এবারে কি হচ্ছে, বসুদেবে তরা করি কোলেতে করিয়া হরি, উঠিলেন যমুনার পারে। আরে বসুদেব হর্ষ মনে প্রবেশিল বৃন্দাবনে। ওগো বসুদেব হর্ষ মনে প্রবেশিল বৃন্দাবনে, আইলেন যশোদার ভবনে। বসুদেব হর্ষ মনে প্রবেশিল বৃন্দাবনে, আইলেন যশোদার ভবনে। আইলেন যশোদার ভবনে।